দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। শুরু হয়ে গেছে পুরীর জগন্নাথ ধাম থেকে শুরু করে দীঘার জগন্নাথ ধাম এবং রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বত্রে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হচ্ছে। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দমদম কেন্দ্র 11 নম্বর কেন্দ্রের আমরা যে জয়পুর আছে জয়পুর ক্ষেত্রে আমরা উপস্থিত হয়েছি, যেখানে আজকে এখানকার যিনি রয়েছেন মানে সঞ্জয় দাস, তার নেতৃত্বে একটি খুব সুন্দর জগন্নাথ দেবের মন্দির স্থাপিত হয়েছে, যেটি কিন্তু দমদম কেন্দ্রকে আলোকিত করে দিয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা রয়েছি জয়পুর ক্ষেত্র, যেখানে 11 নম্বর কেন্দ্রে দমদমের যে জগন্নাথ ধাম প্রতিষ্ঠিত হয়েছে, সেই জগন্নাথ মন্দিরে আজকে জগন্নাথ দেব বেরিয়ে আজকে এখানে অধিষ্ঠিত হয়েছেন এবং স্নানযাত্রার পর আগামী 1 সপ্তাহ বাদেই রথযাত্রা এবং তার আগেই সমস্ত অনুষ্ঠান আজকে এখান থেকেই কিন্তু শুরু হবে। ওয়ার্ডে সঞ্জয় দাসের নেতৃত্বে এত সুন্দর একটি জগন্নাথ ধাম তৈরি হয়েছে এবং এলাকাবাসীর কাছে একটি চমকপ্রদ একটা অবাস্তবকে বাস্তব করে তুলেছেন, যেখানে সমগ্র মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে, একটা উৎসবে পরিণত হয়েছে। কি বলবেন? মানে আমাদের এখানকার পরিবেশটা পুরোপুরি বদলে গেছে। এত সুন্দর একটা মন্দির এখানে রয়েছে। সকালবেলায় ঘুম ভাঙে আরতির আওয়াজে, প্রত্যেক দিন আরতির আওয়াজে, সন্ধেবেলায় আরতির আওয়াজ পাওয়া যায়। আমরা আসি সন্ধেবেলায় আরতি দেখি, যেমন আজকে সকাল থেকেও মানে মঙ্গল আরতি হয়েছে, তারপরে জল তোলা হয়েছে জগন্নাথদেবকে স্নানের জন্য। আমিও আজকে সুযোগ পেয়েছি প্রভুকে স্নান করানোর, তো যেহেতু উপোস ছিলাম তো ওই জন্য প্রভুকে স্নান করিয়েছি। তারপরে ভোগ নিবেদন হয়েছে, বাল্যভোগ নিবেদন হয়েছে, তারপরে আমরা সবাই প্রসাদ খেয়েছি সবাই মিলে একসাথে এক জায়গায়। মানে পুরো পাড়াটা একদম গমগম করছে, মানে এত সুন্দরভাবে আয়োজন হয়েছে। আর প্রভুর মন্দির বাড়ির সামনে, আমাদের পাড়াটাতে এমনিতেই ভীষণ সাজানো গোছানো, প্লাস মন্দির হওয়াতে একদম 16 আনা পূর্ণ হয়ে গেছে। দাদাকে অসংখ্য ধন্যবাদ। অনেকে তো পুরী বা দীঘা যেতে পারবেন না, তো তাদের জন্য এটা কেমন? ভীষণ ভালো। এত বাড়ির কাছে মানে যারা যেতে পারবেন না তারা এখানে এসে এখানে মানে ভোগের প্রসাদ নেওয়ারও ব্যবস্থা রয়েছে, পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। অনেক দূর দূর থেকে মানুষেরা আসছেন এখানে দেখছেন, সেটা আমাদেরও খুব ভালো লাগছে, ভীষণ গর্ব হচ্ছে। আমাদের দাদা সঞ্জয় দা এত সুন্দর একটা মন্দির করে দিয়েছেন, তার জন্য আমরা মানে কৃতজ্ঞ ওনার কাছে। কি বলবেন আজকের দিনে কি হয়েছিল, কি করেছেন? এই তো সকাল থেকে প্রথমে জল তোলা হয়েছে ঠাকুরকে স্নানের জন্য, সবাই জল তুলেছেন। তারপরে আরতি হয়েছে সকালবেলায়, বাল্যভোগ নিবেদন হয়েছে,
ভোগ নিবেদন হয়েছে। এখন গজবেশ হবে, তারপরে প্রভু আরতি হবে সন্ধেবেলা, তারপর উনি গর্ভগৃহে প্রবেশ করবেন সন্ধে 7:30টায়। সারাদিন পারমিতা সেনগুপ্ত। আপনি এখানে তো এলাকার। হ্যাঁ, আমি এখানকারই বাসিন্দা। হ্যাঁ। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা হ্যাঁ। এবং দমদম কেন্দ্রে এত সুন্দর একটি জগন্নাথ ধাম তৈরি করে দিয়েছেন এখানকার যিনি রয়েছেন। তো হ্যাঁ, খুব কি সুন্দর বলবেন আছে। আজকে এই যে জগন্নাথ ধাম আজকে না, জগন্নাথ ধাম তৈরি হয়েছে, একদিকে আপনার জগন্নাথ ধাম তৈরি হয়েছে দীঘাতে এবং তারপর এখানে একটা এত সুন্দর কেন্দ্রে একটা জগন্নাথ ধাম হ্যাঁ, তৈরি হ্যাঁ। হয়েছে। না, কি খুব বলবেন? ভালো। এখানে আমাদের এখন জগন্নাথ দেব দর্শন করতে এখানে এসে যে আমি সকালবেলা একবার ঘুরে গেছি, তখন ওনার কিছু শুরু হয়নি, এখন আবার আসলাম। মাঝে মধ্যেই আমরা সন্ধ্যাবেলা আসি, এটা ভালো, আমাদের জন্য খুব ভালো একটা তীর্থর জায়গা হয়েছে নতুন। কি কি অনুষ্ঠান এখানে হয়েছে আজকে সকাল থেকে কি আপনি উপস্থিত ছিলেন? আমি পুরোটা আসিনি, কিন্তু হ্যাঁ সকালবেলা যখন এসেছি তখন শুরু হয়নি, তারপর তো ওনার স্নান টান হয়েছে, এখন তো ওনাকে সাজানো হচ্ছে। তো এই কেন্দ্রের বাসিন্দা হয়ে আপনি কি বলবেন এই উদ্যোগ? হ্যাঁ, না, খুব ভালো উদ্যোগ। এমনি এখানকার সঞ্জয় দাস উনি অনেক করেছেন, এখানে আমরা খুব স্যাটিসফাইড। সব কাজ ওনার, এই রাস্তাঘাট পরিষ্কার, এটা একটা নতুন উদ্যোগ ওনার, পুকুর সাজিয়ে জগন্নাথ ঘাট করা, এগুলো খুব ভালো। মানে একটা খুব তীর্থক্ষেত্রের একটা জায়গা হ্যাঁ, তৈরি করে দিয়েছেন এই তীর্থ, কেন্দ্রটি। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো। 18 নম্বর কেন্দ্র। 18 নম্বর ওয়ার্ডকে খুব ভালো, ওনার কাজ মানে অ্যাপ্রিসিয়েবল, অনেক ভালো, খুব ভালো। আপনার নামটা কি বলুন? আমার নাম মিত্রা চৌধুরী। দমদম কেন্দ্র থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।